সুন্দর এই রাতের প্রহরে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন মিউজিকের আজকের আয়োজনে। সাথে থাকবো আমি ভাবনা আহমেদ এবং থাকবে সুন্দর কিছু গান। সুন্দর কিছু গান শোনানোর জন্যই কিন্তু আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন খুব সুন্দর একজন সঙ্গীত শিল্পী এবং তিনি সম্প্রতি বিভিন্ন কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন এবং সুন্দর সুন্দর গান আপনাদেরকে উপহার দিচ্ছেন। আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী পুষ্পিতা মিত্র। আপু, আপনাকে আমন্ত্রণ এটিএন মিউজিকের আজকের আয়োজনে। কেমন আছেন আপনি? খুব ভালো আছি, আপনি কেমন আছেন আপু? আমি বেশ ভালো আছি, আপনাকে পেয়েছি, সুন্দর কিছু গান শুনবো, এজন্য মনটা ভালো। আমারও। এটিএন মিউজিকের এই ফ্লোরে আপনি আজ প্রথমবার এসেছেন, একটু জানতে চাই আপনার অনুভূতি সম্পর্কে। আমরা আসলে গানের মানুষ, তো যেখানে গান গাইতে পারি ওইখানে যেতেই ভালো লাগে। সো এখানে আজকে এটিএন মিউজিকে প্রথমবারই আমার আসা, ভীষণ ভালো লাগছে। আর সবাই যেহেতু খুব কাছের, আপনি আমার মিউজিশিয়ানস ভাইরা, তো ভীষণ ভালো লাগছে। কোনটা বেশি এনজয় করা হয়, স্টেজ পারফরমেন্স নাকি রেকর্ডিং? দুটোই। ওই যে বললাম, গানের মানুষ তো, গান যেখানে গাইতে পারি ওইখানেই ভালো লাগে। তাহলে আমরা শুরুতে গানেই চলে যাই, কথা না বাড়িয়ে। কোন গানটি শোনাবেন এখন? প্রথমে আমি আমার ভীষণ পছন্দের একজন পাগল হাসান ভাইয়ের গান দিয়ে শুরু করছি, আশা করছি ভালো লাগবে। ঠিক আছে, গানের শিরোনাম? কথা দিয়া কথা রাখলা না। আচ্ছা, ওকে, আমরা তাহলে গানটাকে শুনে ফেলি, তারপর বাকি আলোচনা। একদম। তুমি কথা দিয়া কথা রাখলা না, শোনা বন্ধু রে, কথা দিয়া কথা রাখলা না। তুমি কথা দিয়া কথা রাখলা না, শোনা বন্ধু রে, কথা দিয়া কথা রাখলা না। কথা দিছিল আমার হইবা, তুমি আমার হইয়া রইবা। কথা দিছিল আমার হইবা, তুমি আমার হইয়া রইবা। সেই তুমি আজ আমার হইলা না, শোনা বন্ধু রে, কথা দিয়া কথা রাখলা না। তুমি কথা দিয়া কথা রাখলা না, শোনা বন্ধু রে, কথা দিয়া কথা রাখলা না। এই কি ছিল তোমার কথা, পক্ষ ভৈরা দেবা ব্যথা, ব্যথা দিতে একবার ভাবলাম না। এই কি ছিল তোমার কথা, পক্ষ ভৈরা দেবা ব্যথা, ব্যথা দিতে একবার ভাবলাম না। তুমি আমার হইয়া কেন থাকলা না, শোনা বন্ধু রে, কথা দিয়া কথা রাখলা না। তুমি কথা দিয়া কথা রাখলা না, শোনা বন্ধু রে, কথা দিয়া কথা রাখলা না।
দিয়া কথা রাখলা না, তুমি কথা দিয়া কথা রাখলা না, শোনা বন্ধু রে কথা দিয়া কথা রাখলা না। কথা দিসলাই আমার হইবা, তুমি আমার হইয়া রইবা, কথা দিসলাই আমার হইবা, তুমি আমার হইয়া রইবা, সেই তুমি আজ আমার হইলা না, শোনা বন্ধু রে কথা দিয়া কথা রাখলা না, তুমি কথা দিয়া কথা রাখলা না, শোনা বন্ধু রে কথা দিয়া কথা রাখলা না, তুমি কথা দিয়া কথা রাখলা না, শোনা বন্ধু রে কথা দিয়া কথা রাখলা না। বাহ, খুব চমৎকার একটি গান পরিবেশন করলেন, খুবই ভালো লেগেছে। পাগল হাসানকে নিয়ে একটু জানতে চাই যে তিনি খুব অল্প বয়সে প্রয়াত হয়েছেন, এটা সকলেই জানে, কিন্তু তার চলে যাওয়ার পরে তার গানগুলো কিন্তু আরো বেশি জনপ্রিয়তা পেয়েছে। তো এর পেছনের কারণ কি মনে হয় এবং এই গানগুলো এখন কতটা চর্চা করা হচ্ছে? যদি আমার ক্ষেত্রে বলি, আমি যে কোনো প্রোগ্রামে গেলে আমার ভাইয়ার একটা গান আমার গাওয়াই হয়, সেটা আমি স্টেজে, তারপর টেলিভিশন লাইভে, যেখানেই যাই না কেন। আর একটা বিষয় হচ্ছে, উনি মারা যাওয়ার পর যে ওনার গানগুলো বেশ জনপ্রিয় তা না, আগে থেকে জনপ্রিয় ছিল, কিন্তু হয়তো বা ওই যে ভাইয়ার একটা গানের একটা লাইন আছে যে মইরা গেলে কদর বাইরা যায়, হয়তো বা এখন ভাইয়ার নেই, তো এখন মনে হয় একটু বেশি আমরা কদর করছি আর কি, ব্যাপারটা এরকম। এখন তো সবাই যেহেতু একটু খুব এগিয়ে থাকতে চায় এবং গান তারা করছেন, পুরো দমেই করছেন। আপনি অনেক ধরনের ঘরানার গানই করে থাকেন, বাট ব্যক্তিগতভাবে কোন গানগুলো বেশি টানে আপনাকে? ছোটবেলা থেকে সব ধরনের গানই গাইতাম, বাট এখন আমার কাছে ফোক গান গাইতে ভালো লাগে। মনে হয় যে মনের কথাগুলোকে একদম সঠিকভাবে বলতে পারি আর কি। আমরা আরও গল্প করব, কিন্তু এই মুহূর্তে, মধ্যরাতের এই সময়টাতে এবারে আমাদের কোন গান শোনাবেন? এই গানটা আমার ভীষণ পছন্দের একটি গান। গানের কথা হচ্ছে কেন এত মায়া মায়া লাগে। বাহ, সুন্দর একটি গান, চলুন শুনে নেওয়া যাক। এমন তো ছিলাম না কোনোদিনও আমি, এমন তো ছিলাম না কোনোদিনও আমি, তোমাকে দেখার আগে হায় রে কেন এত মায়া মায়া লাগে, হায় রে কেন এত মায়া মায়া লাগে, এমন তো ছিলাম না কোনোদিনও আমি, এমন তো ছিলাম না কোনোদিনও আমি, তোমাকে
বাহ, খুবই সুন্দর লেগেছে, ধন্যবাদ আপনাকে। এই যে গানের কথাটা মায়া লাগে, এত মায়া আপনার কার জন্য লাগে? আম, কার জন্য লাগে বলতে আমার গানের প্রতি আমার অনেক মায়া, আমার পরিবার, আমার কাছের মানুষজন সবার প্রতি আমার অনেক মায়া। আচ্ছা, সঙ্গীতের জন্য মায়া কতটা লাগে? অনেক অনেক বেশি, সেটা সব থেকে মনে হয় বেশি, কারণ গানটা নিয়ে আসলে এত কষ্ট করে শেখা, তারপর এই যে মানুষের ভালোবাসা পাওয়া, এই জায়গাটাকে তো মায়া করতেই হবে। একদম। গানের চর্চা করা হচ্ছে কেমন? মোটামুটি আসলে ওই যে এখন আর ছোটবেলার মতো ভোরবেলা উঠে হারমোনিয়াম নিয়ে আর প্র্যাকটিস করা হয় না আর কি, কেননা এখন তো অনেক প্রোগ্রামে যাই, যেহেতু একটু লেট করে আসি, ঘুমিয়ে থাকি, ভোরবেলার প্র্যাকটিসটা হয় না। এছাড়া গুনগুন করে তো সারাক্ষণ বাসায় গান গাইতেই থাকি। আচ্ছা, আমরা কিন্তু এখন অনেককে দেখতে পাচ্ছি যারা এখন রিমিক্স আকারে গান কভার করছে এবং পাশাপাশি নিজেকেও অনেক রিফর্ম করে প্রেজেন্ট করছে, এবং স্পেশালি মিউজিক ভিডিওতে তাদের সিঙ্গারদেরকে দেখা যাচ্ছে একটু অন্য আঙ্গিকে। তো আপনার এরকম কোনো পরিকল্পনা আছে? আমি আসলে কাভার বলতে আমি স্টুডিওতে গিয়ে কাভার করি না, বাট আমি বাসায় বসে গিটার দিয়ে অনেক গান আমি কাভার করেছি, বেশ জনপ্রিয়তাও পেয়েছি। আমার পেজে আমি দিয়ে থাকি আর কি। তো সেক্ষেত্রে কাভার একদম ওইভাবে করা হয় না, বাট আমি মৌলিক গান করি অনেক বেশি। আবার আপনি যেটা বললেন যে ভিডিওতে, তো ভিডিওতে কয়েকটা গান আমি মডেলিং করেছিও, সামনেও হয়তো ভালো হলে করব, এই আর কি। বাহ, আচ্ছা, আমরা কিন্তু আপনাকে সোশ্যাল মিডিয়াতে দেখি, আপনার গানগুলো আমরা শুনি। অনেক তো আছে, দর্শকরা তো সমালোচনা আলোচনা দুটোই করে থাকেন। আপনার এই বিষয়গুলো কেমন লাগে, এবং যদিও আলোচনা নেওয়া যায়, সমালোচনাটা কিভাবে নেন? আমি আসলে দুটোকেই ভালোভাবে নিই, কারণ আলোচনা করছে সমালোচনা করছে মানে আমার কথাই তো ভাবছে, এই ব্যাপারটাই আমার কাছে বড়। বাহ, তাহলে এই মুহূর্তে আমরা আরেকটা গান শুনতে চাই। কোন গানটি শোনাবেন? এবারে গাইছি এই গানটা, একদমই মনে হয় ছোটোবেলা থেকে আমি গাই। ছোটোবেলায় আমি আসলে তেমন ফোক গান গাইতাম না, বাট এই গানটাই আমি কেন জানি গাইতাম। এই গানটার শিরোনাম হচ্ছে বারে বারে আর আশা হবে না। বাহ, চমৎকার একটি শিরোনাম, আমরা গানটা শুনে ফেলি। তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেহ জানে না, বারে বারে আর আশা হবে না। এমন মানব জনম, এমন মানব জনম পাবে না, বারে বারে আর আশা হবে না। ও মন রে, বারে বারে আর আশা হবে না।
বাহ, দারুণ একটি গান শুনিয়েছেন, ধন্যবাদ। এই যে বলছিলেন আপনি ছোটবেলা থেকেই আপনার গানের সাথে পথ চলা, এবং এমন অনেক গান আছে যেটা ছোটবেলায় আপনি শুনেছেন এবং বড় হওয়ার পরে গানের যে অর্থগুলো সেটা পরিবর্তন লেগেছে আপনার, বা ছোটবেলায় যে আঙ্গিকে গানটি শুনেছেন এখন সেটা শুনছেন না, এরকম কোনো গানের উদাহরণ বা আমাদেরকে বলতে পারবেন? হয় কি যে আমরা তো আসলে বড় হতে হতে একটু একটু শিখি, তো ছোটবেলায় যেটা পারফেক্ট মনে হতো এখন মনে হয় ও আচ্ছা, তখন থেকে মনে হয় এখন এটা পারফেক্ট। এই আর কি, এভাবেই চলছে আসলে। আমরা যত বড় হই তত একটু একটু শিখি। আচ্ছা, গান নিয়ে কি পরিকল্পনা? গান নিয়ে স্বপ্ন হচ্ছে এখন যদি 10 জন মানুষের ভালোবাসা পাই, যদি 10 জন হয় সেটা, তো ইচ্ছে হচ্ছে অনেক অনেক মানুষ আমার গান শুনবে, আমাকে চিনবে, যেটা আমাদের আসলে প্রত্যেকেরই স্বপ্ন। আমার গান শুনবে, তারপর অনেকগুলো মৌলিক গান করব, নিজের একটা চ্যানেল, যদিও আমার চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, সেটা অনেক বড় হবে। আর প্লেব্যাক তো স্বপ্ন সবারই থাকে, দেখা যাক কতটুকু কি হয়। আচ্ছা, এমন কোনো আর্টিস্টের সাথে কাজ করার ইচ্ছে আছে যাকে নিয়ে আপনি স্বপ্ন দেখেন, মেল ফিমেল, যার সাথে কাজ করার আপনার খুব ইচ্ছে রয়েছে, যদি সেটা পূরণ হয় আপনি খুবই খুশি হবেন? একটা কঠিন প্রশ্ন, অনেকেই আছে পছন্দের, এখন বলবো না যদি আবার না হয়, সেই কারণে এখন না বলি। এটিএন মিউজিকে তো আরো আসবো, নেক্সট টাইম আপনাকে বলে দিব যে কার সাথে গিয়েছি, স্বপ্নটা হ্যাঁ, পূরণ হয়ে অবশ্যই। গিয়েছে। স্বপ্নটা পূরণ হলে অবশ্যই আমরা দেখতে পারবো এবং জানতেও পারবো আপনার কাছে থেকে। একদম, আমরা আশা করি আপনার স্বপ্নটা যেন পূরণ হয়। থ্যাংক ইউ। আচ্ছা, এখন তো ইন্ডাস্ট্রিতে অনেকেই কাজ করছে নতুনদের মধ্যে, তো নতুনদের মধ্যে কাদের গান শোনা হয় আপনার? আমি আসলে নতুন পুরাতন বলতে ব্যাপারটা এরকম না, আমি মোটামুটি সবার গানই শুনি। মানে সবার গান শুনি বলতে মানে যারটা ভালো হবে আমি তারটাই শুনি, সেটা যেই হোক না কেন। মানে গান একটু, আমি আসলে বাসায় যতক্ষণ থাকি একটু একটু গুনগুন করে তো গান গাই, আর ইউটিউবে আমি সারাক্ষণ গান শুনতে থাকি। তো শুনলে আমার কাছে মনে হয় কি এটা কে গেয়েছে বা কি বিষয়টা আসলে ওইভাবে চিন্তা করি না। আমার কাছে মনে হয় কি গানটা সুর বা কথা, গায়ককে একটু ভালো লাগলে আমি শুনি। আচ্ছা, কথা বলতে বলতে গান শুনতে শুনতে সময় কখন ফুরিয়ে এসেছে একদমই টের পাইনি, আপনি কি পেয়েছেন? একদমই না। মনে হচ্ছে আরও বেশ কয়েকটা গান শুনি, কিন্তু যেহেতু বাড়ি ফিরে যেতে হবে, যাবার আগে এই যে এত সুন্দরভাবে যারা মিউজিক বাজাচ্ছিলেন এতক্ষণ, তাদের সাথে একটু দর্শকদের পরিচয় করিয়ে দিতে চাই। শুরুতেই আছেন ঢোলে আকাশ, পারকিশনে আছেন আলম, ব্যাঞ্জোতে আছেন রণজিৎ বৈরাগী, বাঁশিতে আছেন শহীদ ভাই এবং হারমোনিয়ামে আছেন মাসুম। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এবার আপু আপনার কাছে আসি, এই যে এত সুন্দর গান শোনালেন, আমি তো মুগ্ধ হয়েছি, আশা করছি দর্শকদেরও ভালো লেগেছে, তো দর্শকদের উদ্দেশ্যেই কিছু বলবেন এবার। আসলে সবসময় যেটা বলি সেটা হচ্ছে ওনারা আমাদের গান শুনে বলেই আমরা গান গাই। যেভাবে করে আমাদের গান শুনেন, আমাদেরকে ভালোবাসেন, আমাদেরকে সাপোর্ট করেন, সেভাবে সবসময় আমাদের পাশে থাকবেন, বাংলা গানের সাথে থাকবেন, আমাদের সাথে থাকবেন, আর এটিএন মিউজিকের সাথে থাকবেন। এই তো। আপনাকেও আপু অনেক ধন্যবাদ, খুবই ভালো বলেছেন, সুন্দর গান শুনিয়েছেন। এবার আমি আমার প্রিয় দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি, তারপর আপনার একটি গান শুনতে শুনতে আমরা বাড়ি ফিরে যাব। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সঙ্গে নতুন পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন, গান শুনবেন এটিএন মিউজিকে। আল্লাহ হাফেজ। ও হালাসান গলার মালা ফেফুরে দেহ তোয়ার লাই, ও হালাসান গলার মালা ফেফুরে দেহ তোয়ার লাই, ফেফুরে